বাবারই তো ভালো উন্নতি হয়েছে, এখন পুরো দিতে পারি। দিব না, তুই আমাকে কত কিছু দিচ্ছিস? 20,000 টাকা আছে। কি বলিস, এতগুলো টাকা? এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে, তোর হোস্টেল মানে রুমের খরচ, রুমের ভাড়া, চাকরির ইন্টারভিউর জন্য যাতায়াতের খরচ, 2 মাস চলে যাবে আরামসে। এই 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতেই হবে। একটা দিন সময় দে, হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়ে দিচ্ছি, চাকরিটা আমি পেয়ে গেছি। আনিকা শুনছো? আমি তো তোমার কাছে বাবা কোনো টাকা পাবো না। ফোনের মধ্যে কারে বলতেছিলা 5,000 টাকার কথা? বেতন যা পাইছি সবই তো পাঠাই দিচ্ছি, আমার দ্বারা তো 1 টাকাও রাখি নাই। এখন তোমরা যদি কও আরো 5,000 টাকা লাগবে, আমি টাকা কোথা দিয়ে পাবো? তুমি মানুষ না। দূর, এত ইমোশনাল না তো। এটাই হচ্ছে তোমাদের সমস্যা, কথায় কথায় ইমোশনাল হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ইন্টারভিউ দিতে আসছেন? কি নিয়ে যেন গবেষণা করছেন? স্যার, ইংরেজি বিদ্যা। মাই ইয়েস বডি হ্যাজ কাম। বলুন তো এটার বাংলা কি? আপনিই বলুন না স্যার। মাই ইয়েস বডি হ্যাজ কাম মানে আমার হাগা আসিয়াছে। গেদপ! আরে একটা কথাও তুই বলবি না, পুরো ইংলিশ তুই বলবি না। এই অফিসে যতক্ষণ তুই থাকবি ততক্ষণ পর্যন্ত তোর ইংলিশ বলা খারাপ। আপনি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? আগামী 5 বছর পর আমি নিজেকে জঙ্গলে দেখতে চাই। স্যার, কাকে পাঠিয়েছিস? ওর তো মাথায় সমস্যা আছে। যদি আমি চাকরি দিই তাহলে অফিসের সবাইকে পাগল করে ছাড়বে। ডিটেইল বলো, আর কি হয়েছে বলো তো। আরে ও নাকি ওই যে লাল আন্ডারওয়্যার পরে জঙ্গলে যাবে টারজান হয়ে, আমাদেরকেও সাথে যেতে বলছে। বলো কি মামা? হ্যাঁ, ও বলছে আমাকে সহ আমার কলিগকে নিয়ে জঙ্গলে যাব, লাল ওইটা পরে গাছের ঢালে ঝুলবো। তো না চাকরিটা হবে। আমি এই তোকে না জানাই আমার বড় মামার অফিসে পাঠাইছি চাকরিটার জন্য। তুই এটা কি করে আসিস? কি উল্টাপাল্টা কথা বলে আসিস ওখানে? সবকিছু তোর কাছে ফান মনে হয়? জীবনটা ফান আরাম? আমি নাই আর মানে আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। তুই ফোন ধরতেছিস না কেন? আমি তোকে বারবার নিষেধ করছি আমাকে কল করতে। কেন কল করছিস? আরে বাবা, আমি তো এখানে দাঁড়ায় দেখতে পারতেছি যে তুই কাঁদতেছিস। আমার চোখের পানি এত সস্তা না, ফোনটা রাখ। আমি বুঝি না, বুঝছো? এত চোখের পানি যে তোমরা কোথায় পাও? এটার বিয়া তার এত করে কইলাম, তার ছুটি ছিল না। কাছ থেকে ছলনা করে বিভিন্নভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই, তোর হাতে দেই যেন তুই একটা চাকরি করিস। তুই সেই টাকাগুলা পথের ভিখারিদের মধ্যে বিলায় বেড়াস। ভিখারি না, মানুষ। অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা নয় প্রাসাদে বসে তুই বুঝবি না। ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, বাস্তব জীবনে ওগুলো কোনো অস্তিত্ব নাই। জীবনটা অনেক কঠিন, অনেক নির্মম। কবে বুঝবি তুই? চল ওঠ, চল। কোথায় যাবে? জাহান্নামে। ওঠ। পাগলটারে তুই বিয়ে করবি? হ্যাঁ মামা, আজকে আমরা বিয়ে করব। আর তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি চলে যাচ্ছি। এই, তোর বাবা জানে? না, এটা আমার নিজের সিদ্ধান্ত। নে, তুই তোর সিদ্ধান্ত নে। তবে আমি এই ছেলের আমার অফিসে চাকরি দিতে পারবো না। মামা, কোনো দরকার নাই। বিয়ের পর আমি এমনিতেও চাকরি করবো না। ভাবতেছিলাম যে আমি বিয়ের পরে ব্যবসা করি। এই দেখি, কি ব্যাপার, তুই কান্না লুকাচ্ছিস? হ্যাঁ না, টাকা কাঁদতেছিস কেন তুই? হ্যাঁ, কাঁদতেছিস কেন এটা বল। কিছু কিছু কান্না দুঃখের কান্না।
ভাই? আরে কে আপনারা? আরে কি করছেন? অদ্ভুত মানুষ তো আপনি। একে তো আমার জীবন বাঁচালেন, নিজে জীবন পরোয়া না করে, এখন আবার আমাকে বলছেন যে আপনাকে কষ্ট দিলাম। ভাই কি বললেন আপনি? চোখের সামনে এত কিছু ঘটে যাচ্ছে, আমি যেখানে যাবো এটা তো একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব। দেখ তোর বিয়ের কার্ডের ডেমো নিয়ে আসলাম, দেখ তোর পছন্দ হয়। ভালো করে দেখ কোনটা পছন্দ। তোমার কোনটা পছন্দ? আরে আমার পছন্দ ইম্পর্টেন্ট না, তোর বিয়ে, তোর পছন্দটা হচ্ছে important। তোর কোনটা ভালো লেগেছে সেটা। ৬৭,৫০০ টাকা দিতে পারবেন? টাকাটা দিয়ে দেবে কি করবে? আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, তার জন্য তো আমি কখনোই কিছু করতে পারিনি, সবসময় সেই করছে। এবার ভাবতেছি আমি কিছু করি, টাকাটা নিয়ে ওর কাছে যাবো, ৬৭,৫০০ টাকার হাতে দেবো ওই নিয়ে। আমি না কখনো কল্পনাতেও ভাবিনি তোর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে, কেমন যেন লাগতেছে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলাম, তুই চলে গেলে বেটার, প্লিজ তুই চলে যা। ৬৭,৫০০ তোর জন্য সবসময় পালা যেতাম, বুঝছিস? ভালো থাকিস। এই ব্রাদার, তুমি এখানে? আমি আপনাকে বলছিলাম না মুখ দেখতে চোখে এসে নিজেই বিমুখ হয়ে গেছে। গুড লাক। বুঝতে পারছি, তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। নিজের জীবনের পরোয়া না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচাবে। হ্যাঁ আঙ্কেল, আপনার মেয়েদের জন্য বা আনিকাদের মতো মেয়েদের জন্য শহরে অনেক ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন। মনুষ্যত্ব সেটা পাবেন না, এটা এই ছেলেটার মধ্যে আছে। আমি নিজেও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই মনুষ্যত্ব জিনিসটা আমার ভিতরে আছে কি। আপনার মেয়ের হাত ওর হাতে।